নমস্কার, ক্রিক বলে সকলকে স্বাগত। এখনো পর্যন্ত যা খবর, মোহনবাগান প্রায় হাফ ডজন প্লেয়ার ছেড়ে দিয়েছে। সৌরভ ভানওয়ালা, ধীরাজ সিং, অর্শ শেখ, গ্লেন মার্টিন্স, আশিক কুমির আর রেক্স স্টুয়ার্ট, এই প্লেয়ারগুলোকে আপাতত মোহনবাগান ছেড়ে দিয়েছে। গত দুদিন যে খবরটা প্রচারের আলোয় ছিল, আশিক কুমির মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে স্যালারি বাড়ানোর দাবি করে এবং গেম টাইমের দাবি করে, যেটা মোহনবাগান পত্রপাঠ খারিজ করে দিয়েছে এবং তাকে বলে দেওয়া হয়েছে অন্য ক্লাব খুঁজে নিতে। আশিক কুমিরের গন্তব্য এরপর তার পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসি। এই আশিক কুমিরের জায়গায় যে প্লেয়ারটা মোহনবাগান নিতে চায় সেটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আব্দুল রাব্বি। 24 বছর বয়সী কেরালায় জন্ম প্লেয়ারটি, মূলত একজন মিডফিল্ডার। এই আব্দুল রাব্বিকে মোহনবাগান বেশ ভালো টাকা ট্রান্সফার ফি দিয়ে দলে নিয়ে আসতে চায়। এখন কথাবার্তা নেগোসিয়েশনের পর্যায়ে আছে। সম্ভবত যা খবর পাওয়া যাচ্ছে, আব্দুল রাব্বি এবছর মোহনবাগানই খেলতে পারে। আর যে দুজন ডিফেন্ডার নেওয়ার কথা হচ্ছিল মোহনবাগান, তার মধ্যে অভিষেক সিং টেকচাম, দুদিনের মধ্যে সরকারি ঘোষণা হয়ে যাবে। অভিষেক সিং টেকচাম মোহনবাগানে আসতে চলেছে। পাঞ্জাব এফসির লেফট ব্যাক সুভাষিস বোসের ব্যাকআপ হিসেবে তাকে নিয়ে আসা হচ্ছে। পাঞ্জাব এফসি আগে 4 কোটি টাকা ট্রান্সফার ফি দাবি করেছিল, এখন যা শোনা যাচ্ছে 3 কোটি টাকায় নাকি রফা হয়ে গেছে। অভিষেক সিং টেকচাম মোহনবাগানে প্রায় কনফার্ম। আর একজন সেন্ট্রাল ডিফেন্ডার মেহতাব সিং নিয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, সেটা হলো মুম্বাই সিটি এফসি এবছর তাদের 13 জন মূল দলের খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। তার মধ্যে একজন বিপিন সিং বলে ফোর্সি ক্লাব ইস্ট বেঙ্গলে গেছে। এই 13 জন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার জন্য তাদের কোচ এই মেহতাব সিংকে ছাড়তে একদমই নারাজ। কিন্তু মোহনবাগান তাদের মেইন টার্গেট এই মেহতাব সিং। এখনো কথাবার্তা চালিয়ে যাচ্ছে মোহনবাগান কর্তারা। দেখা যাক এই মেহতাব সিংকে মোহনবাগান কর্তারা মোহনবাগানের জালে ফেরাতে পারে কিনা। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন। জয় মোহনবাগান।